আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে শুভেচ্ছা। আজকে আমাদের ফেব্রিক স্ট্রাকচার অ্যানালাইসিস ফর টেক্সটাইল ডিজাইন আমাদের যে কোর্স, সেই কোর্সের আজকের ডিজাইন ওয়েব টুইল ডিজাইন। এর আগে আমরা করেছিলাম ওয়েব অর্থাৎ ফরেন সুতা বরাবর ডিজাইন, যেটা প্রস্থ বরাবর থাকে। তো এর জন্য প্রথমে আমরা 6x6 ঘরের মোটিভ নিয়েছি। আর আমাদের ফর্মুলা ওয়ার্প টুইলের ক্ষেত্রে যেটা ছিল, এখানে ছিল টানা সুতা বেশি ছিল, মানে 4 আপ 2 ডাউন ছিল। আর ওয়েবটের ক্ষেত্রে 2 আপ অর্থাৎ টানা সুতা কম, পরেন সুতা বেশি। সেই ক্ষেত্রে আমরা অঙ্কন করে নিচ্ছি। আর আমরা টুইলের সূত্র জানি যে পরের ঘরে এক ঘর করে বাদ দিতে হয়, অর্থাৎ যত ঘর উপরে যাবে এক ঘর করে বেশি বাদ দিতে হবে। সেক্ষেত্রে কি হবে? 2 আপ 4 ডাউন, 2 আপ 4 ডাউন, 2 আপ 4 ডাউন। প্রত্যেকটা ঘরে দেখেন 2 আপ 4 ডাউন। আমাদের যে সূত্রটা, প্রত্যেকটা ঘরে 2 আপ 4 ডাউন। অর্থাৎ আমরা যদি ওয়েব টুইল করতে যাই, তাহলে অবশ্যই আমাদের ফরেন সুতা বেশি থাকতে হবে। অর্থাৎ এখানে যে ফাঁকা সুতাগুলা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ফরেন সুতা। আর যে যে ঘরে আমরা চিহ্ন দিচ্ছি অর্থাৎ ক্রস, এটা টানা সুতা। দেখেন এখানে ফরেন সুতা বেশি। প্রতিটা সুতায় যদি আমরা দেখতে যাই, এটা 1 নম্বর সুতা। এখানে টানা সুতা আছে 2টা, বাট ফরেন সুতা আছে 4টা। এবং এই ফরেন সুতাগুলো পরিলক্ষিত হচ্ছে না, টানা সুতাগুলো উপরে আছে দেখে আমরা চিহ্ন দিয়েছি। এটা সিস্টেম হলো, যে সুতাটা উপরে থাকবে সেই সুতাটা চিহ্ন দিতে হবে। তো এখানে আমাদের ফর্মুলা ছিল 2 আপ 4 ডাউন। সেই 2 আপ 4 ডাউনে আমরা এই ডিজাইনটা সম্পন্ন করেছি। আর আমরা জানি যে যদি কোনো ডিজাইনে কোনো সুতার সাথে কোনো সুতা মিল না থাকে, তাহলে সেটার ড্রাফটিং স্ট্রেট হয়, অর্থাৎ বাম পাশের কর্নার থেকে শুরু করে একদম ডান পাশের কর্নার পর্যন্ত একটা শিরোরেখা হয়। আর আমাদের আগেই জানা আছে, যদি ড্রাফটিং একদম শিরোরেখা হয়, তাহলে লিফটিং হবে ডিজাইনের হুবহু সেম। এটাই আমাদের ওয়ার্প টুইল ডিজাইন। আর এই ওয়ার্প টুইল ডিজাইনের যে বিষয়, টুইল ডিজাইন আসলে খুব ব্যাপকভাবে আমরা ব্যবহার করতে পারি। যেমন শার্টিং শুটিং কাপড় তৈরিতে, ফার্নিশিং ক্লথ তৈরিতে, বিছানার চাদর তৈরিতে, গ্যাবার্ডিন জাতীয় কাপড় তৈরিতে, ডেনিম, বিভিন্ন প্রকার পোশাকের ইন্টারলাইনিং খুবই প্রয়োজন। এবং এই টুইল উইপটা, যে উইপ কাপড়ের উপরিভাগে টানা এবং পরেন ভাষা অথবা টানা পরেন সম বা অসম কতগুলো কোনাকুনি বা শিরোরেখা দৃষ্ট হয়, তাকেই আমরা জানি টুইল উইপ বলে। তো এটা ছিল আমাদের টুইল উইপ, যে আমরা যেটা দেখতে পাইলাম, যে টুইল উইপটা একটা শিরোরেখা বরাবর যাবে। আর এই টুইলের ক্ষুদ্রতম ডিজাইন 3x3, মানে সর্বনিম্ন 3x3 ঘরে আমরা এই টুইল ডিজাইনটা করতে পারবো। তো আমরা যদি আমাদের কন্টেন্টটা দেখে নেই, ডিফাইন দ্য টার্ম দ্য টুইল ডিজাইন, মেনশন দ্য characteristics of twill whip, explain the term twill angle, state the classify of twill whips, list the derivatives of twill whip, state the quality of twill fabric, discuss the uses of twill whip। তো এই ছিল আমাদের ওয়েব টুইল। তো আজকে আমরা এর আগের ভিডিওতে করেছিলাম ওয়ার্প টুইল, তো আমরা আজকে দেখলাম ওয়েব টুইল। তো এভাবেই আমরা আসলে ডিজাইন সম্পন্ন করে থাকি। নেক্সট ভিডিওতে নতুন একটা ডিজাইন নিয়ে আমি আপনাদের সাথে আবার হাজির হব। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমি আশফাকুর রহমান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।